নমস্কার, আমি অভিষেক আর আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। সকাল সকাল ধর্মতলা থেকে বাস ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম দীঘার উদ্দেশ্যে। কিন্তু আজকে আমাদের গন্তব্য দীঘা নয়, বরং আজকে আমরা যাচ্ছি এই দীঘা থেকেই মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যা রাজ্যের এক অফবিট জায়গায়, যার নাম বিচিত্রপুর। ট্রেনে যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে দীঘার উদ্দেশ্যে। কিন্তু আজকে আমরা রেলপথে না গিয়ে বেছে নিয়েছিলাম সড়ক পথ, আর এই সড়ক পথে দীঘা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 5 ঘন্টার মতো। গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 12:20 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দীঘাতে। আর এই দীঘা থেকে আমরা আজকে যাব হচ্ছে এক নতুন অফবিট জায়গা, যার নাম হচ্ছে বিচিত্রপুর। দীঘা থেকে একটা অটো বুক করে আমরা এগিয়ে চললাম বিচিত্রপুরের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করলাম উড়িষ্যায়। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই বিচিত্রপুরে। এই বিচিত্রপুরে যে আমরা বোটিং করব সেই টিকিট কাউন্টারের সামনে। তো সেখান থেকে আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আমরা বোটিং করব। আর আপনাদেরকে একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি। ওই যে ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আমি দেখাচ্ছি। আপনারা গাড়ি নিয়ে এলে এখানটা পার্ক করতে পারেন। এই হচ্ছে বোটিং এর জন্য টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আর এই হচ্ছে তার রেট চার্ট। আমাদের টিকিট কাটা হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটিং পয়েন্টের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে 3 ধরনের বোট রয়েছে। একটা হচ্ছে 6 সিটার, একটা 8 সিটার, আর একটা হচ্ছে 9 সিটার। তো আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে 6 সিটার বোট নিতে গেলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 1200 টাকা, 8 সিটার নিলে 1600 টাকা, আর 9 সিটার নিলে হচ্ছে 1800 টাকা। আর আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে পার হেড আপনাদের ওই 200 টাকার মতো করে পড়বে। ওই যে ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওদিক থেকে আমরা টিকিট কেটে এলাম। টিকিট কেটে এই সোজা এলাম, সোজা এসেই এরকম একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন, ওইদিকে হচ্ছে আপনার বোটিং পয়েন্ট। আরও আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে যে বোটিং হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে জোয়ারের জল কখন আসছে তার উপর ডিপেন্ড করে। তো আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অতি অবশ্যই খোঁজ নিয়ে নেবেন যে এখানে জোয়ার কখন চলছে, নাহলে কিন্তু এখানে বোটিং হয় না। তো বেস্ট অপশন হলো আপনারা যদি দীঘা থেকে আসেন, তো দীঘা থেকে যে অটো করে আসবেন, তো ওনাদের কাছে ফোন নাম্বার থাকে, তো ওনারা এখানে ফোন করে জেনে নেয় যে এখন বোটিং চলছে কিনা বা জোয়ারের জল এসছে কিনা, সেই মতো কিন্তু আপনারা এটা প্ল্যান করতে পারেন। এই হচ্ছে বোটিং পয়েন্ট, বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাদি বিল। ওইখান থেকে বোট ছাড়বে। এই হচ্ছে আমাদের বোট। এই বোটে করেই আমরা এখন ঘুরবো। ওই যে ওদিকে শুভ দাঁড়িয়ে আছে, আর এই যে বানি। বোটে করে আমরা ভেসে চললাম সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে। আর দুই পাশে ছিল ঘন ম্যানগ্রোভের জঙ্গল, ঠিক যেমনটা দেখা যায় সুন্দরবনের দিকে গেলে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সুবর্ণপুর আইল্যান্ডে। আমরা যেখানে এসছি সেখানে চারপাশে রয়েছে হচ্ছে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। এখানে কিছু দোলনা টাঙানো রয়েছে, এই দেখুন প্রচুর শ্বাসমূল উঠে রয়েছে। এগুলো আমরা ম্যানগ্রোভের জঙ্গলেই দেখতে পাই। ওই যে শুভ ওদিকে আপন মনে দোল খাচ্ছে, এনজয় করছে। একদম একদম আমরা এনজয় করতেই এসছি, একদম ভরপুর এনজয় করব। বানি কোথায়? ওই তো পেছনে ঘুরছে, ম্যানগ্রোভ জঙ্গল এক্সপ্লোর করছে। বানি তুমি কি বাঘ খুঁজছো? না না, বাঘ খুঁজছি না, আমি একটা মিনি সুন্দরবনের একটা ফিল নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনি সুন্দরবন। একদম। কিন্তু এই যে মিনি সুন্দরবন তো আবার আমাদের টাকিতে রয়েছে। হ্যাঁ, ওটা মানে কি বলবো, লোকে হয়তো বলে এটা অ্যাকচুয়ালি সেই খাড়ি দিয়ে জল ঢুকে। হ্যাঁ ঠিক 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 ঠিক। জোয়ার না আসলে এখানে আসা যাবে না। ঠিক ঠিক। জোয়ার যখনই আসবে তখনই আসতে হবে। সেইটাই। আর এত সুন্দর বলছে না, সত্যি সুন্দরবনেই আছি। একদম ঠিকই, পুরো এনভায়রনমেন্টটা পুরো সুন্দরবনের মতোই এনভায়রনমেন্ট।
ভেতরে ঢুকতেই চোখে পড়ল চারিদিক বিস্তৃত ধুধু প্রান্তর, আর গায়ে এসে লাগলো সমুদ্রের হিমেল হাওয়া। এক কথায় মনটা জুড়িয়ে গেল। হঠাৎই দেখা মিলল এই সারমেয় বন্ধুটির। আমাদেরকে পেয়ে সে যেন অতি আপ্লুত। আমাদের দেখেই সে ছুটে চলে এলো এদিকে। আমরা যেন তাদের বাসায় আজ অতিথি, আর সে ব্যস্ত অতিথি আপ্যায়নে। কেটে গেল বেশ কিছুটা সময়। আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে সময় কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের বোটের দিকে। আকাশে তখন এক রাশ মেঘ, আর সেই মেঘের ফাঁক দিয়েই পড়ন্ত বিকেলের আলো এসে পড়েছিল সুবর্ণরেখা নদীর জলে। আর সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যে। আমাদের বোট রাইড হয়ে গেল। এবার আপনাদেরকে বলি যে এই ট্রিপটা আপনারা কিভাবে করতে পারেন। বেসিক্যালি এই ট্রিপটা আপনারা দুভাবে করতে পারেন। এক, আমরা আজকে যেরকম এসছি, মানে আপনারা দীঘা এলেন, দীঘা থেকে বিচিত্রপুর চলে এলেন, চলে এসে ডে ট্রিপটা করে নিলেন। আর 2 নম্বর হচ্ছে আপনারা দীঘাতে এসছেন, ধরুন গতকাল দীঘাতে এসছেন, গতকাল দীঘাতে ছিলেন, আজকে হোটেল থেকে চেক আউট করে বিচিত্রপুর চলে আসুন, বিচিত্রপুরে সময় কাটিয়ে তারপর এখান থেকে ফিরে যেতে পারেন। বিচিত্রপুর ঘুরে আমরা ফিরে চললাম দীঘার উদ্দেশ্যে। দীঘায় এসে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে নিলাম। কলকাতায় ফেরার জন্য আমাদের বুকিং ছিল এসি বাসের, যার ভাড়া পড়েছিল মাথাপিছু 300 টাকা। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব পরিজনদের সাথে। একদম। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।